স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজশাহীতে আজ শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ। এই বিষয়ে আরো খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে আজ থেকে বই বিতরণ শুরু হবার কথা রয়েছে এবং নতুন যারা শিক্ষার্থী তারাও অপেক্ষা করে আছে অধীর আগ্রহে বইয়ের জন্য। এই বিষয়ে বিতরণ কি শুরু হয়েছে কিনা এবং এই করোনা পরিস্থিতির মধ্যে এই যে বিতরণ ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানে? পরিস্থিতির মধ্যেই কিন্তু রাজশাহীতে বই উৎসব না হলেও কিন্তু বই বিতরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে রাজশাহীর বিভিন্ন স্কুলে গেছি, সেখানে দেখেছি যে একেবারে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষার্থীর মুখে মাস্ক পরা নিশ্চিত করে এবং তারা স্কুল ড্রেসে পরে তারা কিন্তু ক্লাসে এসেছে এবং এটি বলা হচ্ছে যে যখন যে যারা আসছেন তাদের সেই ক্লাসের বই দিয়ে সাথে সাথেই তাদেরকে স্কুল ত্যাগ করার কথা বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, আমি এখন অবস্থান করছি রাজশাহীর পিএন গার্লস সরকারি স্কুলে। সেখানে দেখেছি যে ক্লাস 4 এবং ক্লাস 7 এর শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তাদের এখানে বই দিচ্ছেন এবং সেটি পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন তাদের যে শাখাগুলো আছে ক, খ, গ, ঘ সেই শাখা অনুযায়ী শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে এবং একে, একে তাদেরকে বই দেওয়ার পর তাদেরকে স্কুল ত্যাগ করার কথা বলা হচ্ছে। জানা রেখেছি রাজশাহীতে কিন্তু রাজশাহীতে প্রাক-প্রাথমিক ৪৩,৩৮০ টি বই এর মধ্যে এসেছে এবং সেটি দেওয়া হচ্ছে। প্রাথমিকে ১৩,৮৯,৫৭৬ টি বইয়ের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে এসে পৌঁছেছে হলো ১৩,০৩,৪৯৪। এইখানে বলা যায় যে প্রাথমিকে প্রায় ৮৬,০০০ বইয়ের সংকট এখনো আছে যেগুলো রাজশাহীতে এসে পৌঁছায়নি। তবে সবচেয়ে বেশি সংকট এখানে রয়েছে হলো মাধ্যমিকের। এই যে মাধ্যমিকে শুধু ক্লাস 7 এর বই রাজশাহী এসে পৌঁছেছে। তাও ৬ টি বই থাকার কথা, সেখানে ৪ টি বই এসে পৌঁছেছে। ২ টি করে বই এখনো সংকট রয়েছে। এছাড়া বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোর বইও এখনো এসে পৌঁছায়নি। সংশ্লিষ্টরা বলছেন যে তারা পর্যায়ক্রমে আগামী ২-১ দিনের মধ্যে যে সংকটটি রয়েছে বইয়ের, সেই বইগুলো রাজশাহীতে পৌঁছালে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদেরকেই বই দেওয়া হবে। আমি কথা বলেছি যে শিক্ষা অধিদপ্তরে যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে, তারা বলছে যে বইয়ের যে সংকটটি সেইটি তারা সরকার সংশ্লিষ্টদেরকে জানিয়েছেন। তারা তারা বলছেন যে ২-১ দিনের মধ্যে হয়তো যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে একটা বিষয় আমরা দেখেছি, এখানে শিক্ষার্থীরা যারা এখানে এসেছেন বহুদিন তারা স্কুলে না আসার পরে যেহেতু ভার্চুয়ালি তারা তাদের ক্লাস কার্যক্রম চালাচ্ছেন। যারা এসেছেন তারা কিন্তু খুব উৎসাহের সাথে এসেছেন এবং তারা এখানে আসার পর নতুন বই হাতে পেয়ে এই করোনা পরিস্থিতিতে যে নতুন বই তারা হাতে পেয়েছে এতে তারা বেশ আনন্দিত। তারা বলছেন যে এই করোনা পরিস্থিতির মধ্যে সহকর্মী মাইনুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে, সেখানে বই বিতরণ কর্মসূচি বিস্তারিত।